আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। মুমিনের নিজের দোষ গোপন রাখা। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি সাফওয়ান ইবনু মুহরিস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে এক ব্যক্তি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলো, আপনি নাজওয়া কিয়ামতের দিন আল্লাহ ও তার মুমিন বান্দাদের মধ্যে গোপন আলোচনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতে শুনেছেন? তিনি বলেছেন, তোমাদের এক ব্যক্তি তার রবের এমন নিকটবর্তী হবে যে তিনি তার উপর তার নিজস্ব পর্দা ঢেলে দিয়ে দুবার জিজ্ঞাসা করবেন, তুমি অমুক অমুক কাজ করেছিলে? সে বলবে হ্যাঁ। আবার তিনি জিজ্ঞেস করবেন, তুমি এমন কাজ করেছিলে? সে বলবে হ্যাঁ। এভাবে তিনি তার স্বীকারোক্তি নিবেন। এরপর বলবেন, আমি দুনিয়াতে তোমার এগুলো ডেকে রেখেছিলাম, আজ আমি তোমার এসব গুনাহ মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। রেফারেন্স বুখারী 6070। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার দ্বীনের পথে কবুল করে নাও, আমিন। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো সব ভিডিও শেয়ার করে থাকেন, কিন্তু আপনারা যে সব ভিডিও শেয়ার করে থাকেন আপনাদের কি একটিও সওয়াব মিলবে? আর আপনি যদি এই ইসলামিক ভিডিওগুলো একটা শেয়ার দেন তাহলে আপনার সওয়াব মিলবে। আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি একটি হাদিস জানে তাহলে আপনার সওয়াব আছে। আপনি একটি শেয়ার করবেন, যদি আপনার ওইখান থেকে আরেক ব্যক্তি শেয়ার করে তাহলে আপনার সওয়াব আরো দ্বিগুণ পাবেন। এইবার আপনি ভেবে দেখুন ভিডিওটি শেয়ার করবেন নাকি করবেন না।